ब्लॉग में एक कोड वर्ड है जो कोड वर्ड का मीनिंग सच में मुझे पता नहीं है और आप लोगों को पता है तो प्लीज़ मुझे कमेंट्स में बताइए ये कोड वर्ड्स की मीनिंग क्या है। और पूरा ब्लॉग अच्छे से देखिए और ब्लॉग छोटा सा ही है और कोड वर्ड का मीनिंग मुझे ज़रूर बताइए प्लीज़। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা রং পঞ্চমীতে বেরিয়েছিলাম, তোমাদের সাথে অলরেডি পুরো ব্লগটাই শেয়ার করেছি। ইন্দোরের ঘের একদম ওয়ার্ল্ড ফেমাস। তো ওখানটাই আমরা প্রথমে আইসক্রিম খেয়েছি, ওই রং মুখ নিয়ে পুরো আইসক্রিম খাচ্ছি, তো রং পুরো চারিদিকে মুখে লেগে আছে। তারপরে এই যে সবাই মোটামুটি কম বেশি কালার লাগিয়েছি, কিন্তু আমার লাল কালারগুলো যে পার্মানেন্ট বলে ওটা আমি জানতাম না। যাই হোক, এত সুন্দর ঢোলের আওয়াজ, তখন বেশ নাচতেও মন চায়। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। তারপরে বেরিয়ে এসে রাস্তায় আর পরে কি খাওয়া দাওয়া করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় জিনিস যেটা খুব ভালো লাগছে আমার, সেটা হচ্ছে আমি এই একসাথে সবাই মিলে এনজয় করছি। মানে এই রকম এনজয় না একা একা খুব একটা ভালো লাগে না, সবাই মিলে বেশ মজা হয়। তখন আমরা যেখানে বসে সবাই মিলে গল্প করছিলাম ওখানটায় মেশিন চলছিল পাশে, যার জন্য শুনতে একটু অসুবিধা হচ্ছে, তাও একটু শেয়ার করলাম। चालू है, ये काम बड़ा खतरनाक है। चालू है, मतलब रिकॉर्डिंग चालू है। जिसका ये चैनल है देवीज लाइफस्टाइल, शी इज द ओनर। देखिए इसका मुंह कैसा हो गया, घेर में से आकर कलरफुल रामू। हिंदी में भी अब मैं 2 घंटे सुनूंगा तो एक बजा भाई मेरे को भी देख लो ना, नोटिफिकेशन आता है मैं भूल लेता हूँ। मेरा चलो टाइम पास करेंगे। प्लीज के वीडियो देखती होती हूँ मैं। हाँ वीडियो से देखता हूँ। चलेगा। इसमें है क्या बताओ? इसमें गन्ने का रस है, बर्फ है, पुदीना है और नींबू है और हरी गोली नहीं है। क्या नहीं है? हरी गोली। ये क्या है? ये नाम नहीं सुना मैंने। नहीं सुना ना, ये कोड वर्ड है। जिसको समझ में आ जाए कमेंट्स में लिख के जरूर बता देना हरी गोली किसे कहते हैं। एक्चुअली क्या है, इसकी भी आवाज आ रही है ना, इसकी वजह से ज्यादा क्लियर नहीं आ रहा है। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আখের জুস জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগে। কিন্তু আমি লেবু দিই না, লেবু দিলে আমার আবার অ্যাসিড হয়ে যায়, যার জন্য আমি লেবু ছাড়াই আখের জুস খেলাম অনেক দিনের পর। কারণ আমাকে আখের জুস খেতে একদমই ডক্টর বারণ করে দিয়েছিল, যদি বা সুগার নেই। তো যাই হোক, অনেক মানে প্রায় 1-1.5 বছর পরে আমি আখের জুস খেলাম। যাই হোক, এখান থেকে আমরা এবার ঘুরে বাড়ির দিকে আসছি। देखो कितने सुंदर गए और कैसे रंगीन होकर आ रहे हैं। ये होती है इंदौर में रंग पंचमी और घेर में जाना। एंजॉय, बाय गाइस। इस बार अभिनव कुछ नहीं बोला, पिछले बार कैसे गए और कैसे आए। ভালো পাক্কা রং লাগিয়ে দিয়েছে, ওটা ইয়েলো কালারও বেরাই নি। এটা নরমাল কালার ছিল না। আরে আমি তো জানি আবির আছে, এটা নরমাল আবির ছিল না। এই তো পাক্কা কালার কেউ দিয়েছে। ওই যে বালি মতো আবির হয় না, যেটা বেরিয়ে যায়, সেরকম অন্য আবির হবে মনে যেটা বেরায়। এই তো এদিকেও আছে, যে আমি তো বেরায় না। কালার তো উঠছিল না, তারপরে তাকে ঘষে যাই হোক করে মোটামুটি কালারগুলো তোলা হলো। তারপরে এবার আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম মোটামুটি, সেটাও একটা মজার ব্যাপার। পুরো পিকনিক হচ্ছে একদম, হ্যাঁ না, পিকনিক মুডে।
এইরকমই ভালো লাগে অনেক দিনের পরে। আর এই শীতকালে নর্মালি দেখবে পিকনিক হয়। তো শীতকালে আমরা পিকনিক বানাবো না? হ্যাঁ সবাই মিলে, কেবি নয়? হ্যাঁ চলো একদিন কোথাও পিকনিক বানাতে। বা এখন 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 একটু ঘরের কাজ আছে গো, এখন আমাদের আর ঘরে নিয়ে যাবো। সব অবস্থাগুলো দেখি। কেন বলছি, রংপঞ্চমী পর্যন্ত ছুটি আছে। হাত দেখা বাবু, এই তো না তোর মানে রঙের হাতগুলো দেখছি, হ্যাঁ না? তবে তো মনে হবে। আর মাংস লাগলে বলবি। হ্যাঁ, একটু রং খেলেনি অর্পণ। অর্পণেই তো পুরো কালো রং মেখে আসছে। মনে হয়নি ওর যে চান করেছে বলে। সে আমাদের থেকেও বেশি রং হয়ে গেছিল, কালো রং হয়ে গেছে। দে দে কালোটা আমরা বাদ তো দিয়ে। বুঝে যাচ্ছি এটা পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে আমাদের ওইখানে সব খেলছে না গ্রাউন্ডে, শুধু ওই কালো রংটা দিয়েই খেলছে। বাপরে বাপ। আসো, পিছনে কে আছে? পিছনে আসছে মহারানী। ওরে বাবা, এটা কি এই তো বেঁচেছে। আমাকে কিনে গেছে। বাইরে কি করতে হচ্ছে? বলি নাই কিনে গেছে। তারা দুজন কোথায়? তারা বসে আছে, বসে নিচে তো খেলছে তো খুব। আচ্ছা, আমাদের ওই ঘরের সামনে। খাবে না জিজ্ঞেস করো। হোলিতে মিষ্টি খাওয়া হবে না, এটা তো হতেই পারে না। হোলির স্পেশাল মিষ্টি এটা ছাড়া যেমন হোলিটা একদমই ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, কী মিষ্টি সেটাও শেয়ার করছি। একদম গরম গরম জাস্ট ওয়াও, খেতে দারুণ লেগেছিল। গুজিয়া দারুণ খেতে। অবশ্যই মানে মিষ্টি ছাড়া যেন হোলিটা ঠিক সম্পূর্ণ হয় না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবার আসবো। টাটা, বাই বাই।